মিষ্টি আলু সিদ্ধ করে নিয়ে ছিলে নেওয়ার পরে ম্যাশ করে নিয়েছি। প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কোরানো, স্বাদ মতো গুড়, ছোট একটা তেজপাতা ভালো করে মিশিয়ে নিয়ে নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। বাড়িতে 1 কাপ পানি আর ম্যাশ করে রাখা মিষ্টি আলু মিশিয়ে নেওয়ার পরে হাফ কাপের মতো পানি দিয়েছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে আবারও মিশিয়ে নিয়ে পানি যখন বলক চলে আসবে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর ডোটাকে ভালো করে মথে নেওয়ার পরে ছোট লেচি কেটে নিয়েছি। আর মধ্য থেকে একটা লেচি গোল করে একটু চাপ দিয়ে মাছ বরাবর নারকেলের পুরটা দিয়ে আবারও ভালো করে সিল করে নিয়েছি। এখন একটা চিমটির সাহায্যে আমি ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করে নিতে পারেন। এভাবে সবগুলো তৈরি করে নেওয়ার পরে হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে প্লেটে পিঠাগুলো বসিয়ে দিয়েছি 20 মিনিটের মতো। এর মধ্যে কিন্তু পিঠাটা তৈরি হয়ে যাবে। মিষ্টি আলুর এই পিঠাগুলো তৈরি করা অনেক সহজ, খেতে তো ভীষণ মজার। পিঠা কিন্তু অনেক বেশি সফট হয়েছে। বাসায় ট্রাই করে দেখবেন, এই পিঠাটি আপনাদের কাছেও ভালো লাগবে। শেয়ার করছি সকালের জন্য হেলদি নাস্তা রেসিপি। বাটিতে দিয়ে দিচ্ছি 2টা ডিম, স্বাদ মতো লবণ, কালো গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, গরম মশলা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, গাজর কুচি, মিষ্টি আলু কুচি, বাঁধাকপি কুচি, যে কোনো সবজি আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমার পছন্দ মতো এই 3টা সবজি নিয়েছি। পাশে সবজিগুলো ছড়িয়ে দেওয়ার পরে ডিমের মিশ্রণটা এখানে দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের মতো। ঢাকনা তুলে তার উপরে দিয়ে দিচ্ছি সাদা তিল, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মধ্যে কিন্তু হয়ে যাবে। তারপর আমি ছোট পিস করে কেটে নিচ্ছি আর দুপাশে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি। সকালে নাস্তার জন্য সবজি দিয়ে তৈরি এই হেলদি রেসিপিটি ট্রাই করতে পারেন বা বিকেলের নাস্তাও কিন্তু তৈরি করতে পারেন। রেসিপিটি বাসায় ট্রাই করে থাকলে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো। শেয়ার করছি স্কুল টিফিন বা বিকেলের নাস্তার জন্য আপেল প্যানকেকের রেসিপি। একটা মিডিয়াম সাইজের আপেল ছোট পিস করে কেটে নিয়েছি। রুম টেম্পারেচারে থাকা 2টা ডিম, কর্নফ্লাওয়ার, স্বাদ মতো চিনি, 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। মিশ্রণটা দিয়ে দিচ্ছি আর চামচের সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কালো জিরা। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এর মধ্যে কিন্তু প্যানকেকটা তৈরি হয়ে যাবে। এখন আমি ছোট পিস করে কেটে নিচ্ছি। খুব কম সময়ে এই প্যানকেক রেসিপিটি কিন্তু তৈরি করতে পারেন। বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে দিতে পারেন। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে ঝটপট এই পিঠা রেসিপিটি ট্রাই করতে পারেন। হাফ কাপ আতপ চালের গুঁড়া, হাফ কাপ ভাত, হাফ কাপ নারকেল কোরানো, 3 চা চামচ চিনি, 2 চা চামচ পাউডার দুধ, 1 চা চামচ বেকিং পাউডার আর হাফ কাপের মতো গরম পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। ছোট ছোট 2টা বাটি নিয়েছি। সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিয়েছি। ব্যাটার দিয়ে দিচ্ছি আর মাঝখানে দিয়ে দিচ্ছি খিরসা দেওয়ার পরে উপরে আবারও ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দেওয়া হয়ে গেলে এর উপরে দিয়ে দিচ্ছি কিশমিশ আর কালো জিরা। কালো জিরাটা অপশনাল। তার জাল একবারে কম করে দিয়ে 20 মিনিটের মতো আমি ভাপিয়ে নিয়েছি। তো তৈরি হয়ে গেল অনেক মজার এই পিঠা। এই পিঠাটা কিন্তু তৈরি করা অনেক সহজ। বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করতে পারে। পিঠাটা অনেক সফট হয়েছিল, খেতেও ভীষণ মজার হয়েছিল। যারা বাসায় পিঠা তৈরি করতে পারেন না, এই রেসিপিটি কিন্তু ট্রাই করতে পারেন, ভালো লাগবে। 1.5 কাপ ময়দা, সামান্য পরিমাণে লবণ, কালো জিরা মিশিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম। বাইন্ডিং এর জন্য ময়দা, কর্নফ্লাওয়ার, বাটার ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। ডো থেকে আমি 7টা লেচি কেটে নিয়েছি। তার মধ্যে থেকে একটা লেচি সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে রুটির মতো করে বেলে নিয়েছিলাম। এর উপরে দিয়ে দিচ্ছি ময়দা, কর্নফ্লাওয়ার, বাটারের মিশ্রণ। চারপাশে মিশিয়ে নেওয়ার পর ময়দা ছিটিয়ে দিয়েছি। এভাবে 7টা রুটি আমি সেট করে নিয়েছি। এখন ফোল্ড করে নিচ্ছি। এর উপরে আবারও সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে বেলে নিচ্ছি। তারপর আবারও ময়দা, কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা সেটা চারপাশে ভালো করে ছড়িয়ে দিয়ে গোল করে ফোল্ড করে নিচ্ছি। ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আবারও হাতের তালুতে রেখে একটু চাপ দিয়ে দিচ্ছি আর পানি দিয়ে একটু সিল করে দিচ্ছি যেন ভাজার সময় খুলে না যায়। চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টিয়ে পাল্টে ভালো করে ভেজে নিয়েছিলাম। বিকেলে 1 কাপ চায়ের সাথে কিন্তু পরিবেশন করতে পারেন। খেতে অনেক মজার হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল।